স্ক্রিনে এই মুহূর্তে যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন সেটি হলো মোশন টাইলস অ্যানিমেশন। এটি আফটার ইফেক্টে উইদাউট এনি থার্ড পার্টি প্লাগইন ছাড়া কিন্তু ক্রিয়েট করা সম্ভব। অলরেডি আফটার ইফেক্টের ভিতরে ফ্রি প্লাগইনটি দেওয়া আছে, সেই প্লাগইনটি ইউজ করে কিন্তু এটি করা হয়েছে খুব সহজে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ, তাহলে বুঝে যাবেন। এবং এই মুহূর্তে আমার ফেসবুক পেজটি যারা ফলোতে রাখেনি তারা ফলোতে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি সাথে সাথে পেয়ে যান। আমি প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন ভিডিও আপলোড করব। সো গাইস, প্রথমেই একটি কম্পোজিশন আমাদের অবশ্যই ক্রিয়েট করতে হবে। ওকে, এখানে আসার পর একদম জাস্ট একটি ইলিপস টুলস নেবেন। ইলিপস টুলস নেবে, ফিল কালারটি অন করে স্ট্রোক কালারটি অফ করে রাখতে হবে। দেন এখানে যে শিফট যদি আপনি ড্র্যাগ করেন তাহলে এরকম একটি ইলিপস ক্রিয়েট হয়ে যাবে। দেন এটাকে আমি সেন্টার করে নিচ্ছি। সেন্টার করে নেওয়ার পর শেপ লেয়ারটি সিলেক্ট করে এখানে এসে আপনাকে ইফেক্টে এসে জাস্ট স্টাইলাইজ থেকে আপনাকে মোশন টাইল ক্লিক করবেন। করার পর এখানে একটি পপ আপ প্যানেল চলে আসবে। এখানে এসে আমি টাইমলাইনটি শর্ট করে নিচ্ছি, ধরেন আমি 4 সেকেন্ডের টাইমলাইন করব। সো এখানে এসে টাইলস ওয়াইড অ্যান্ড টাইলস হাইট দুইটির টাইমলাইন অন করে দিবেন। দেন এখানে এসে আমি একটু সামনের দিকে যতটুকু ততটুকু নিয়ে এখানে 100 আছে, এখানে 10 করে দেবেন, 10। দেন টাইলস হাইটটি এখানে এসে 2% করে দেবেন, টু ভ্যালিউ। অ্যান্ড দেন এখানে এসে যে এইখানে যে হরিজন্টাল ফেজ আছে এখানে টিক মার্ক বক্সটি টিক মার্ক করে দেবেন। অ্যান্ড দেন ফেজ অপশনটি টাইমলাইন অন করে দেবেন। দেন একদম সামনে নিয়ে দেন এখানে এসে 360 ডিগ্রি বা রোটেটে ঘুরবে, ঠিক আছে, ঘুরে 2বার ঘুরবে। এখানে যদি আমি প্লে করি তাহলে এরকম একটি সুন্দর মোশন টাইলস অ্যানিমেশন কিন্তু খুব সহজেই ক্রিয়েট হয়ে গেল। সো এইভাবেই কিন্তু আপনারা চাইলে আপনার ডিজাইন মতন করে নিতে পারেন, ঠিক আছে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।